তুই খুব টেনশনের মধ্যে আছো তো? হ্যাঁ বাবা। তোর ভাতার তো ঘরে নেই, মেথরে কাজ করতে যাইছে। তোর টাকা তোর কোনো কথা শুনেনি। গাঁজা খেয়ে হু 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 করে গো ভোলা বাবা, বাবা আমার হু হু হু। আমি অনেক কাজ করেছে ঘরে, তুই একটু জল লে তো। যাবনি যা তো, ঘুমাটাও শান্তিতে একটু ঘুমিয়ে দিবি না। আরে যা না, একটু জল আসবো, শুদ্ধ ঘুমি পড়ে যাবে টাকাটা। এত করে পইলি জল আসতে, একটু জল আসবে না আছে। আরে যা না, একটু জল আসবো। পারবনি যা তো, তুমি রাস্তা হলে এইসব রাস্তা পারবো নি, যাও। ভালো লাগেনি, সারাদিন ঘুমিতেও দিবেনি, কাজ কর্ম কোনো করিনি বলে ঘুমিতেও দিবেনি একটু শান্তি করে। ঘরে রইতেও পারা যায়নি বেকার বলে, যাই ভাল লাগেনি, পাই যাই। এই টাকাটাকে কাজের কথা একটা কই দিল, সেই জল একটু আসতে কইল, টাকাটা শুই বিরক্তি একটা পাইল। হ্যাঁ, এর টাকাটা কোনো কথাই শুনেনি, এর ব্যবস্থা আমাদের করতে হবে। শালারে পঞ্চায়েত বাজারে দুটো আলসিয়া মাল পড়ছে, কাজ বাজও কিছু করেনি, আসলে বয়স হয়েছে, বিয়ে থাও কিছু হয়নি। দেখো গাভীরটা যখন ঘরে আছে ডাকি, তাস টাস খেলবো, দুটান বিড়ি ফিড়ি মারবো। আবির, আবির, আরে ঘরে ডরে কি আছো? কে গো? ও কচি তুই? হ্যাঁ আমি আবিরটা গাই গো। আর টাকাটাকে জল আনতে বলতে রাগিয়ে আমাকে ওই যে বাড়ি চলে আসবে। সে টাকা রাখবে নি, তার বয়স হয়েছে, একটা মেজি টেজি দেখে তো বিয়ে দেবো। আমারও অবস্থা যা, আমার তো ঘরে দেখেনি ছেড়ে তো, তোমার টোকা একটু দেখো দেখো। আরে কচি তোকে কি কইবো, কতটা তো মেয়েছি দেখি, কাইও তো পছন্দ হয়নি, কি করলে কি হবে কত কচি। কি গো, তো এমনিতেও মানে ফালতুটা মাল। আচ্ছা হোক, আবিরের জন্য তুমি এক কাজ করো, আর সেটি যে অসুস্থ গাছ আছে না, সে পঞ্চায়েত বাজারে কিছুটা চলে এলে মন্দির, তার গড়ায় যে অসুস্থ গাছটা আছে, সেটি সে এক বিশাল জাগ্রত সাধু বসে। হ্যাঁ, সে ঘরের না অভিভাবক ছাড়া ঠিকঠাক কথা কয়নি, আর আমি একলা গেলে আর হবে? তুমি যেহেতু তার মা হও, যাও, যে একটু বুঝো টুঝো তার কাছে কি কয়, ও বিয়ে হবে, ও একটা বিচে কাজ করে দেবে হয়তো। কি করলে কি হবে বাবা? তুমি সে সাধু খেয়ে দেবে তোমার কাছে, তুমি যাও। হ্যাঁ, আর যদি পারো আমার কথাটা একটু জিজ্ঞাসা করলো, আমারও তো বিয়ে করতে ইচ্ছা, জিজ্ঞাসা করলো। তাহলে আমি আইসি, আবিরকে দেখি খাই আছে আছে নাকি। অনেক বেলা টেলা হয়ে গেল গো, বাবার দেখা পাবো না কি কে, বাবার কাছে চলে আসছি। বাবা, বাবা অনেক বিপদে তোমার কাছে আসছি গো বাবা। ওম বলে, ওম বলে, এটি আছে বুঝ। তুই খুব টেনশনের মধ্যে আছো তো? হ্যাঁ বাবা। তোর ভাতার তো ঘরে নেই, মেথরে কাজ করতে যাইছে। তোর টাকা তোর কোনো কথা শুনেনি। না বাবা না গো। বেবাধ্য, ও টাকাটাকে ব্যয় করানোর নেওয়ার জন্য তুই খুব বিভ্রান্ত হয়ে পড়ছিস। ঠিক? হ্যাঁ বাবা। 12 খানা মেজিকে অভিশাপ করছে, 12 খানা মেজিকে কষ্ট দিচ্ছে, প্রেম করছে ছাড়ছে, প্রেম করছে ছাড়ছে, ওই জন্য ওর অভিশাপে কোনো মেজি হয়ে জুটে দেনি, তবে ওর ব্যয় হবে। যা, তোকে আমি এই জল পড়া দিচ্ছে, এই জল পড়া লিয়া তুই চলে যা, তোর বেটার ব্যয় কর হবে। রাস্তায় যে লোক আসবে সৌ লোককে তুই কোনো কইতে হবে নি, তুই যা সামনে যা দাঁড়িয়ে যাবু, তোকে সব হুড় করে কয়ে দিবি, এবং সৌ তোর সব ঠিকানা দেখিয়ে দিবে, এবং তোর মাইজির তোর টাকার ব্যয় হবে, তোর টাকার ব্যয় হবে। যা, টেনশন করি না, যা। তাহলে বাবা বলে তোমার আশীর্বাদ রইল বাবা। বম বলে। কি গরম রে,
চারদিকে পূজা, তুমি মাইক টাইক বাজি কি? ভালো তো? নমস্কার নমস্কার। আমি একটা কথা বলি, এর কোন অবস্থা কেন? কাদু ফাদু গোটা না লাগছে টাকছে রে? আচ্ছা কও নি, খুব টেনশনের মধ্যে আছি, টাকা পয়সা মোটে কাছে নেই। এই যে মধ্যস্থগিরি করিনি, হ্যাঁ। সে এখন আর কেউ ব্যাটেও হটেনি আর একটা কেউ আইসে টেনে। আরে দাদা ওটা সিজন তো হয়তো নাকি, তাও আমি গোটা ভালো করে কথা বলছো। কও তো। সে এর ঘরে আবিরকে চিনো? হুম তার যে মা হুম। নিহা পাগার মতো হাঁটে জানো তো। আচ্ছা। ওটা মাইঝি খুঁজি পাটেনি, তুমি তো করে দেখে দিতে পারো, দিলে তো যাও কিছু পয়সা টয়সা আসবে। কারণ দাঁড়িয়ে আছে না, একটু সরি। হ্যাঁ, দেখা করলে তো হয়। তার ঘরটা আমি করে দিচ্ছি না, তার ঘরটা ওই যে রাস্তাটা না, হ্যাঁ। এই রাস্তা গেল কিছুটা, আচ্ছা যাওয়ার পর দেখো সামনে ডান দিকে আচ্ছা প্রচুর টাকা আছে কিন্তু। আচ্ছা। হ্যাঁ, দেখো সামনে একটা বাঁশ ঝাড় আছে, সেটা কিন্তু তার ঘর। হ্যাঁ, তুমি একবার, মালটা টাকা কিন্তু হেভি আছে বুঝলো। তুমি যদি সেই এগ্রিমেন্টটা, এগ্রিমেন্ট করা যাবে নি যদিও, মানে বিয়ের ব্যাপার তো, বিয়েটা যদি করে দিতে পারো তো টাকাটাকে, হ্যাঁ, কোনো মাঝি টাইজি দিকে, বা মাঝি যদি তোমার ঘরে হাতে যদি না হয়, আরে টাকাটা তো তোমার কাছে রইবে। আমি কি একটা চিন্তা করছি জানো দাদা, ও মেজি তো আমার হাতে নেই হ্যাঁ এবং টাকাও দরকার। হ্যাঁ আমি চিন্তা করি তুই হ্যাঁ মিছামিছি হ্যাঁ। আরো আরে যদি একটা বউ টোকে প্রতিশ্রুতি করে যদি ব্যয় দিয়ে দিই, আবার তো পেয়েছবে না কি? আমি ওটা কইবা করি তোমাকে, আমার কথা শোনো, তোমার ঘরে বৌদিকে দেখতে খুব একটা তো খারাপ না, দেখতে ভালো। তাকে যদি মাইঝির মতো যদি সাজিয়ে যদি দিয়ে দেওয়া যায়, একদিনের জেনে তো, একদিন যাবে টাকাটা নিয়ে নিলে, তারপর দিন ঘর পরে আসবে। একদিনে, আরে একদিনে বিয়ে, তারপর দিন ডিভোর্স, ঘর পরে এলে। আমি বলি তুমি সাথে রইব তো? ব্যাপার সাথে আমার তো তেমন একটা কাজকর্ম নাই, যদি কও যদি 1000-2-5 টাকা যদি দিব গো, তাহলে আমার ওই তো অসুবিধা কি? ব্যাপারটা বুঝলাম তো। আমি বলি তুমি যদি রও সাথে তাহলে ভালো হইতো আর কি, বুঝছো? আচ্ছা এই তাহলে যে- চলো, তাহলে একসাথে দুজন যাইছো। চলো 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 আগে ও কাজটা সেরে নি। চলো চলো। দাদা ও ঘরটা জানো তো, ও ঘরটা। আচ্ছা 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 আচ্ছা, ওই তো মনে হয় তারা বৌদি বাড়িছি। ও বৌদি তো? আগে বৌদি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমার দরকে আসছিলি, তোমার দরকে আর যাইতিনি, ওটি কথাটা সেরে লইটি আর কি। আমি বলছিলি তোমারে আবিরকে ব্যয় করিব কি শুনলি, আমাকে অসীম দাদা কইলো ওর ওরকম আবিরকে ব্যয় করিবে, আর হচ্ছে তারে মেঘরেজি পাটেনি, তা আমি একটা মেজি দেখছি, ব্যয় করিব তো? হ্যাঁ ব্যয় করিব মানে? দেখো আমি একটা মেজি দেখছি, দেখতেও খুব ভালো, একদমই চিন্তা করার দরকার নেই। হচ্ছে একটু টাকা একটু বেশি লাগবে আর কি, হ্যাঁ সে টাকা যত টাকা লাগে আমি দিব। 40,000 টাকা কিন্তু দিতে হবে। হ্যাঁ দিব আমি। হ্যাঁ 40,000 টাকা দিতে হবে। আজকে দেবো তো? হ্যাঁ আজকেরই দিব। উক্ষুনি দেবো নাকি? তাহলে তুমি টাকাটা নিয়ে আইসো, আমরা দাঁড়িয়েছি, টাকাটা নিয়ে আইলে আমি সন্ধ্যেবেলা মেজি যা নিয়ে আসবো একেবারে আজকে রাত্রে ব্যাক করে দেবো। তুমি আমাকে টাকাটা নিয়ে আইসো, ভালো হবে না? চিন্তা করতে হবে না, আমি তোমার কথা দিলি একদমই তুমি চিন্তা করনি। তুমি তাড়াতাড়ি নিয়ে আইসো, আচ্ছা আমি লইছি। তুমি তাড়াতাড়ি নিয়ে আইসো। তাও যাও একদিন তো রইবে কি, তাহলে আমারে আবার বৌদিটাকে বুঝিতে হবে, সে ছাড়া আবার মানবে কিনা সন্দেহ। সেটাকে কোনোরকম করে আমাকে একটুখানি বুঝিয়ে দিলে মোটামুটি 40,000 টাকা হাতে পেলে আর কোনো অসুবিধা নেই আর কি। যে ভাই টাকা ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে নি, এই যে আজকে তোমার দরকার আছে, আজকের ব্যয় করবে, আজকের সবকিছু কমপ্লিট, কালকের কোনো তার মানে কোনো কিছু রইবে নি, কোনো চিহ্নও রইবে নি, আজকে ব্যয় করো, আজকে শেষ, আজকে সবকিছু। তাহলে মেঘি লেছি কিন্তু বৌদি, বাস তুমি রেডি করো, টাকা রেডি করো। হ্যাঁ তুমি যাও তুমি যাও তুমি যাও, তাড়াতাড়ি চলো, টাকাটা ভাগ করিয়ে গেছে। আচ্ছা আমি তোমায় কি করি শোনো, এটি যে ডেকে নিলি ঘরে নেই কে, বাবা টাবা আছে তো, সকল লোক আছে, ওই জন্য আমি বাধ্য ঘরের কাছে মানে পিছন ধরে ডেকে নিলি, কিছু জন্য জানো তো, টাকা পয়সা তো নেই, এই মধ্যস্থগিরি করে করে তো ফুটিয়েছি, কিছু তো টাকা পয়সাও তো আমার কাছে নেই, সংসার সব চালিয়ে পারিনি। যাই হোক মোটামুটি আমি একটা ঘর দেখছি, তা তাহলে টাকাকে মোটামুটি আমি তো মেঝি পাইনি, চিন্তা করছি তোমাকে যে ব্যাগ একই কথা। আমার কথাটা শোনো না, ব্যাগ করে দেবো মানে কি, তুমি কি তাদের রোয়ার জন্য যাও নাকি? এই যে 40,000 টাকা, তুমি কথাটা মুখে আনলো কি করে? ও কথাটা টাকার জন্য কিছু করার নেই, তুমি কথাটা আমার শুনো, আমি বলছি বিয়েটা হবে, যা ব্যয় হবে আমার যা পাই আসবো, তুমি তার খিড়কি যত বাড়ি করে আমাকে 15 চলে আসবে।
আর সে টাকা যদি আমার পিছন পিছন চলে এসে আসবে নি আমি একটা কথা বলবো, মেয়ে ছেলে কি বাইরে হাটে যায়নি তাহলে কি টকা যায়? তুমি যা ব্যাগ ঘরটা শেষ, যা ঘরে ঢুকবো। না না ওগা হবে নি। আরে তুই মহাজন তাই চলি হাটাটা ঘুরিয়া বাড়িবে। ওগা আমি জানি নি, ওসব আমি কথা বলবো। মহা যন্ত্রণায় পড়লি বলো স্যার, কি অবস্থা। টাকা দিয়ে দিচ্ছে আমাকে তো, এ কি তুমি অবস্থা। কি লোভে পড়ে আমাকে লোকের টাকার কাছে দিয়ে দেবো কথা? তুমি কি রওটো নাকি? তুমি তো যাও তো সিম্পল। ধরো আমি লোকে মাই দিচ্ছি আর টাকা লিচ্ছি যতটুকু সময়ের মধ্যে, ব্যয় হবে কোনো জায়গায় না, রাস্তার উপরে ব্যয় হবে, ঠিক আছে? সে আসবে, তুমি আসবো, ডাইরেক্ট দাঁড়িয়ে কোনো কথা হবে না। ছেলে তোমার কথা কইছে আমি দুবো নি, সেটা আমি কয়ে দেবো, সেটি যায় কোনো কথা হবে না, যা হবে ঘরের ভিতরে কথা। আর সে ঠিক আছে? টাকা যদি কোনো কইতে যায় তখন কি সে করবে? কোনো কইবে নি, কানের গোড়ায় মেরে দেবো আমি। টাকা দিয়ে দিচ্ছে বলে কি সব দিয়ে দিচ্ছে নাকি? এ ভগবান দিয়েছে। চিন্তা করতে হবে নি, আচ্ছা ওগা আমাকে করতে হবে? কিচ্ছু করার নেই। তুমি ওটা মানি লও না, আমি তোমায় কই দিয়েছি, তুমি শুধু ওটা মানি লও। তুমি একটা বার মানি লও, আমি 40,000 টাকা মারি লাই কি তুমি দেখিলি। তুমি বুঝতে পারো না আমি কত বড় চিটিং বাজ। তুমি আর কি কইবো? তুই দেখো না আমার চিটিং বাজিটা কত সুন্দর, দেখো তুমি। রাজিটা হয়ে যাও, হচ্ছে রাজি? আর কি করবো? চলে আইসো, তোমার কথা আমার শুনতে হবে। চালিয়ে আইসো, আস্তে আস্তে আইসো, মানে কেউ যেন দেখতে দেখতে পায়, ঘন টুক করে বাড়ি আসবো। চলে আইসো, চলে আইসো। বেশি টোকা, চলে আরে, এসেছি। তুই আমার সাথে আয় না, তুই সে উখুনি সে বৌদিকে চলে উঠি কেন? তুই আমার সাথে সাথে চ, মনে করলি জন্য তুই দেশের জন্য 80 টাকা যায় নিচ্ছ। আস্তে আস্তে চ, আস্তে আস্তে চ, ঘরে ঢুক, ঘরে ঢুক, ঘরে ঢুক, ঘরে ঢুক, ঘরে ঢুক। পালিয়ে আইসো, রান্নার শাল দিয়া পালিয়ে যাই। চলো বিদেশ হারে, শুধু টাকা পয়সার আমার অভাব নাই। তোমার টাকার জন্য আমাকে কিচ্ছু করার নেই এখন, খায়া কাজ পাইনি তো আর। কি করবো আর। তুই চ না ঘরে, তোকে আজকে শেষ করে দেবো আমি। তোকে দেখবো আজকে আমি কি করি। মুখতে এলো, এখনো আসেনি। হায় রে, খাই গেল রে মিতার নাম করে। বউ খাই রে, বউ খাই পাচ্ছে রে। তোর খাটে, তোর জন্য তোর জন্য আমার বউটা রেখে দিয়েছে। বহুত কষ্টে পেয়েছি পাচ্ছি রে। বউ খাই রে।